নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে আপনাদের যে ভিডিওটা আমি দেখাবো, এটা আমার বাগানের একটু আপডেট দিচ্ছি। যে আমি জবা গাছে যে কথাগুলো আপনাদের বলেছিলাম যে সেপ্টেম্বর মাসে খাবার দেওয়ার পর কি কি করতে হবে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ আমি এই কাজটা করছি আমার জবা গাছের জন্য, তাই আমি ভিডিওটি করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে যেটা আপনাদের সকলকে বলেছিলাম, জবা গাছকে খাবার দেওয়ার পরে কি কি করতে হবে। তো জবা গাছকে আমি খাবার দাবার দেখিয়েছি আপনাদেরকে। এবার তার ঠিক 3 দিনের মাথায় আমি আবার সেই জবা গাছ নিয়ে বসলাম। এই জবা গাছগুলো নিয়ে বসেছি আবার, যেহেতু আমি এদেরকে অন্য ধরনের একটু লিকুইড সার দেবো বন্ধুরা। এই জন্য প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে জবা গাছের মাটিটা একটু আলগা করে দেওয়ার জন্য। যখনই জবা গাছে সার দেবেন বা কিছু, হালকা করে মাটিটা একটুখানি আলগা করে নেবেন বন্ধুরা। তাহলে কি হবে বলুন তো, সূর্যের আলো, এটা আমি প্রত্যেকবারের মতন বলি, সূর্যের আলো সরাসরি গাছের শিকড়ের মধ্যে প্রবেশ করলে শিকড়ের বৃদ্ধি হবে, শিকড় সুস্থ এবং সবল থাকে। এটা আমি বাগানে যখনই আসি, বাগানে এসে আমি এইভাবে আমি গাছের টবের মধ্যে আমি একটু হাত দিয়ে দেখি যে টবের মধ্যে জল বসেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আর যেটা আমি করে থাকি, আমার ঘরে যখন যে ফলের খোসাগুলো থাকে, সেই ফলের খোসাকে আমি এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই। এটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, লেবুর খোসা। এর আগের দিন আপনাদের আমি দেখিয়েছিলাম যে লেবুর খোসা দিয়ে একটি আপডেট দেখিয়েছিলাম। তা আমি এরকম করে লেবুর খোসা জলের মধ্যে, সঙ্গে একটু পেঁয়াজের খোসাও জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার 2 লিটার জলের বোতলের মধ্যে আপনারা দেখুন, আমি 200 গ্রামের মতন এই লেবুর খোসার জল, পেঁয়াজের খোসার জল যেটা একসঙ্গে মিশ্রিত, সেটা আমি এর মধ্যে মিশিয়ে আমি যথারীতি এই টবের মধ্যে একটুখানি ঝাঁকিয়ে নিয়ে এই টবের মধ্যে দিচ্ছি। আপনারা দেখবেন, আপনারা এরকম করবেন। যখন কোনো ফলের খোসা থাকবে, সেটাকে ভিজিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে সপ্তাহে 1 দিন করে টবের মাটিতে দিলে আপনাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে। আপনাদের আমি এর আগেও জানিয়েছি যে লেবুর খোসার জল কিন্তু মাটি অ্যাসিডিক করতে ভীষণভাবে সাহায্য করে। কারণ যেহেতু আমাদের মাটিটা এখন অ্যালকালাইন হয়ে রয়েছে, আমাদের এখন প্রচুর প্রচেষ্টা তো মাটিটা আমাদের কি করে অ্যাসিডিক তৈরি করতে হবে। তাই জন্য এরকম লেবুর খোসা থাকলে জলে ভিজিয়ে রাখবেন, সঙ্গে কোনো পেঁয়াজের খোসা থাকলেও খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, আমার এইটা হলো ব্যাঙ্গালোর ভ্যারাইটি একটু জবা গাছ। গাছটা দেখতে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে গাছটা ভীষণ সুস্থ সবল এবং চকচকে রয়েছে। তার কারণ কিন্তু একটাই, এই গাছটাকে কিন্তু আমি সম্পূর্ণ জৈবভাবে আমি যত্ন করি। গাছের পাতাগুলো আপনারা ভালো করে দেখুন কেমন চকচক করছে, এবং অলরেডি এর মধ্যে কিন্তু কড়ি আসা শুরু করে দিয়েছে। আমি এই গাছটাকে আমি খুব বিশেষ করে এই গাছটাকে আমি জৈব সারই বেশি দিয়ে থাকি। এই গাছে আমার পোকার উপদ্রব ভীষণ পরিমাণে কম বন্ধুরা। আমি প্রত্যেকদিন বাগানে এসে গাছের প্রত্যেকটা পাতা উল্টে পাল্টে আমি চেক করি। গাছে যদি কোনো হলুদ পাতা থাকে, সেটাকেও আমি সেই গাছ থেকে আমি সরিয়ে ফেলে দিই। গাছের পাতা উল্টে দেখি যে তার মধ্যে কোনো পোকা লেগেছে কিনা। কারণ সাধারণত পোকা কিন্তু গাছের পাতার পেছন দিক থেকে পোকা কিন্তু সে আশ্রয় নেয়। ওই জন্য যখনই আপনারা যখন বাগানে আসবেন, পাতা উল্টে উল্টে দেখবেন যে গাছের পাতায় কোনো পোকা আছে কিনা। এবার যেটা করছি দেখুন, সেই একই লেবু ভেজানো জল, লেবুর খোসা ভেজানো জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। মাটিটা শুকনো হয়ে রয়েছিল দেখে বুঝতে পারছেন, তার কারণ কদিন ধরে ভীষণ কড়া রোদ উঠছে আমাদের, মাটিটি খুব তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছে। এটা আমাদের পক্ষে ভালোই, রোদ যেহেতু ভালো উঠছে আমাদের গাছে, তাহলে ভালো করে বৃদ্ধি এবং ফল ফুল আসার সম্ভাবনা প্রচুর থাকবে, তার কারণ সূর্যালোক ভালোভাবে পাচ্ছে। আপনাদের আমি জানিয়েছিলাম যে আমি যে খাবারটি দিয়েছি তার ঠিক 3 দিনের মাথায় যে কোনো একটি অনুখাদ্য গাছে স্প্রে করার জন্য। তো বন্ধুরা, যাদের কাছে যা অনুখাদ্য আছে নিশ্চয়ই আপনারা সেগুলো স্প্রে করেছেন। আমিও কিন্তু আজকে ঠিক এই বায়োভিটা এক্স এই গাছের মধ্যে, প্রত্যেকটি জবা গাছের মধ্যে আমি স্প্রে করব বন্ধুরা। এটা কিন্তু মনে করে আপনারা করবেন। যেহেতু আমি আজকে এটা করেছি, তাই আমি এই ভিডিওটি করে আমি আপনাদেরকে এটা আমি পোস্ট করলাম, যাতে আপনারা দেখে এই কাজটি করতে পারেন। গাছে খাবার দেওয়ার পরে যে কোনো অনুখাদ্য আপনারা
অবশ্যই গাছের মধ্যে স্প্রে করবেন বন্ধুরা। বায়োভিটা এক্স কিন্তু সিউড, তার মানে সেটা হলো সমুদ্র শৈবাল থেকে তৈরি, এবং বায়োভিটা এক্স এর কিন্তু খুব ভালো কাজ করে, এটা কিন্তু সবাই জানেন আপনারা। এবং আমি যেহেতু এটা নিয়ে আমি কাজ করি, মানে আমি এটা ব্যবহার করি, আমি জানি বায়োভিটা এক্স এর কোনো বিকল্প আমি অন্তত এখনো অন্য কোনো অনুখাদ্যের মধ্যে খুঁজে পাইনি। এটা আমি কোনো ব্র্যান্ডের বিজ্ঞাপন করছি না, এটা আমি যেহেতু উপকৃত হয়েছি তাই আপনাদের সকলকে আমি জানালাম। এই বায়োভিটা এক্স কিন্তু মাসে আপনারা ঠিক 2 দিন দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। অনুখাদ্য মাসে 2 দিন দেবেন। এই দেখুন বায়োভিটা এক্স দিচ্ছি আমি খাবার দেওয়ার পরে, এখন দেব আবার মাসের শেষের দিকে আবার আমি বায়োভিটা এক্স স্প্রে করব। ততদিনে গাছে যখন কড়ি চলে আসবে আরেকবার যদি তখন স্প্রে করা হয় তাহলে গাছের কড়িগুলো শক্ত সবল থাকবে, ঝরে পড়বে না, গাছের পাতাও হলুদ হবে না। আর বায়োভিটা এক্স আপনারা জানেন যে সিইউডিতে গাছের যত আমাদের ঘাটতি থাকে এই বায়োভিটা এক্স সেই ঘাটতি সম্পূর্ণটি পূরণ করে দেয়। তাই মনে করে কিন্তু আপনারা খাবার দাবার 3 দিন পরে যে কোনো অনুখাদ্য আপনারা স্প্রে করবেন। আর এইভাবে দেখুন গাছের গোড়াটা কিন্তু পরিষ্কার রাখবেন। আমার গাছের গোড়াটা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক পুরনো গাছ এটা। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অনেক পুরনো গাছ, এটা গোড়াটা বেশ মোটা হয়েছে। আর আমি পিঞ্চিং করে করে গাছটাকে এইভাবে ঝোপালো করেছি, আপনারাও কিন্তু পিঞ্চিং করে করে গাছটাকে এইভাবে ঝোপালো করবেন। আর এখনই হলো মানে অ্যাপ্রোপ্রিয়েট টাইম, যেটা হলো পিঞ্চিং করার সময়। তার কারণ অক্টোবর মাস থেকে আস্তে আস্তে গাছে কড়ি আসা শুরু হয়ে যাবে। আমার অলরেডি কড়ি আসতে শুরু করে দিয়েছে, আপনাদেরও তাই হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।